শ্রী শ্রী ব্রহ্মময়ী মায়ের সংক্ষিপ্ত জীবনী ও বাণী। লেখক স্বামী ওমকারানন্দ। শ্রী শ্রী ব্রহ্মময়ী মায়ের উপদেশ বাণী। একমাত্র ব্রহ্মই সত্য, আর সবই অনিত্য, মিথ্যা। মানুষ অনিত্য বিষয়ে সুখ খুঁজে বেড়ায়, যেমন চিত্রের পদ্মে ভ্রমরের মধু পানের চেষ্টা। তাই মধু জুটে না, পিপাসাও মিটে না। ভবসাগর পার হবার চেষ্টার নাম ধর্ম। ভুলে এ জগতে আসা হয়েছে, ভুল ভেঙ্গে মূলে যাওয়াই ধর্ম। সব ধর্ম পন্থার মূল কথা এক, কাজেই ধর্ম নিয়ে বিবাদের কিছুই নাই। মানুষ বলে ধর্ম করি, কিন্তু ধর্মের নামে কি করে তা বিচার করে দেখে না। সারা জীবন কতগুলি বিধি নিষেধের নিয়ম পালন করে যায় মাত্র। বিবেক বিচার না থাকলে বৈরাগ্য জাগে না। বিরাগ না এলে ধর্ম হয় না। বিষয় বাসনা যত কমে আসে, মন তত স্থির হয়। মন স্থির হলে স্বভাবে যাওয়া যায়। স্বরূপ লাভ করাই ধর্মের সর্বশেষ কথা। জ্ঞানে এক, প্রেমে দুই, কামে বহু। জ্ঞানে এক ব্রহ্ম, আত্মা বা আমি। প্রেমে ভক্ত ও ভগবান। কামে স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজন ইত্যাদি বহু। সত্যের প্রতি পিপাসা বাড়ানোর উপায় হল সৎ চিন্তা, সৎ কথা, সৎ কর্ম, সৎ সঙ্গ। সত্যভাবের অল্পও ভালো। সত্যভাবে কোনো কপটতা নাই। সত্য কথা বলবার লোক কম পাবি ভাই এ সংসারে। সত্য কথা বলতে গেলে লোকে গলা টিপে ধরে। মানুষ সত্য শুনতে চায় না, তারা তাদের মনের মতো কথা শুনতে চায়। যিনি যত বেশি মনের কথা শোনাতে পারেন, তাদের দৃষ্টিতে তিনি তত বড় মহাপুরুষ। ভালোর বেলায় আমি, মন্দের বেলায় তুমি। ভালো কাজ করলে বলে আমি করেছি, আর মন্দ কাজ করলে বলে ঈশ্বর করিয়েছেন। ইহা কপটতা। খলের ছলের অভাব নাই, খল খাইতে সাবধান। বিষয় লোককেও বিশ্বাস নাই, তারা কখন কি তাল বাজাবে তার ঠিক নাই। পায়ের নিচে মাটি না থাকলে মানুষ চলতে পারে না, কিন্তু ওই পায়ের নিচের মাটির প্রতি মানুষের আসক্তি থাকে না। তেমনি জীবন ধারণের জন্য অর্থের প্রয়োজন আছে সত্য, কিন্তু অর্থের প্রতি বেশি আসক্তি থাকা উচিত নয়। বিষয় পরিণাম বিষ হয়,
বিষয়ভোগে সাময়িক আনন্দ পরিণামে বিষের মতো দুঃখদায়ী। জীব আসে যায় শূন্য, সাথে নে শুধু পাপ পুণ্য। দুর্বলতাই সকল দুঃখের কারণ। তুমি দুর্বল নও, অনন্ত শক্তি তোমার ভিতরে রয়েছে। নিজেকে জেনে দুর্বলতা ত্যাগ করো। গুরু ই শুরু। সদ্গুরুর উপদেশ লাভের পর সাধনা শুরু হয়। সাধনার চরম স্তরে জ্ঞান প্রকাশ পায়। জ্ঞান ছাড়া মুক্তি নাই। চাই শুধু প্রাণের টান। যত যুগ বলো, নিয়ম বলো, কেবল ওই টানটুকু লাভের জন্য। ওই প্রাণের টান না থাকলে সব বৃথা। সমাধির সমান সুখ নাই, মৃত্যুর তুল্য দুঃখ নাই। যত দূর ছাড়া যায় তত দূর পাওয়া যায়। সব ছাড়লে সব পাওয়া যায়। কোনো বিষয়ে রসবোধ থাকলে উহা ছাড়া যায় না। ওই রসবোধ ত্যাগের জন্য অভ্যাস ও বিচার প্রয়োজন। আশাই মানুষকে স্থির হতে দেয় না। আশা কেবল সুখ দিবে বলে লোভ দেখায়, কিন্তু সুখ দিতে পারে না। সর্বদা হুঁশ রাখবে, আমি মানুষ, আমাকে মানুষের মতো চলতে হবে। প্রতিদিন আত্মপরীক্ষা করবে। প্রথমে মানুষ, পরে সাধু। প্রকৃত মনুষ্যত্ব অর্জন না করতে পারলে সাধু হওয়া বিড়ম্বনা মাত্র। ইচ্ছাই সব কিছুর মূল। প্রকৃত ইচ্ছা থাকলে জীব শিব হতে পারে। একটা ইচ্ছা প্রবল হলে অন্য ইচ্ছা ত্যাগ হয়। একদিকে দৃষ্টি রাখলে অন্য দিক দেখা যায় না। আত্মাকে পাবার ইচ্ছা প্রবল হলে অন্য ইচ্ছা দমন হয়ে যায়। কুণ্ডলিনী কি? সূক্ষ্মভাবে দেখলে কুণ্ডলিনী শক্তি আর কিছুই নয়, আত্মাকে পাবার প্রবল ইচ্ছা মাত্র। এই ইচ্ছাকে প্রবলতর করার নামই কুণ্ডলিনীর জাগরণ। ভোগ দ্বারা কখনো ভোগেও বাসনা নির্ধারণ হয় না। পায়ে কাদা লাগলে আরও কাদা মেখে তাহা পরিষ্কার করা যায় কি? ভুলই যত দুঃখের কারণ। দুঃখের কারণ বুঝতে পারলে উহার প্রতিকার করা যায়। কারণ বুঝবার অক্ষমতাই দুঃখ ভোগের কারণ। নিজেকে নিজে ভুলে আছে, তাই এত দুঃখ। ছোটবেলায় খেলার পুতুল কেনার কত আগ্রহ থাকে, কিন্তু বড় হলে আর ওই আগ্রহ থাকে না। জ্ঞান চক্ষু ফুটলে সংসারের বিষয় পুতুলের মতো মনে হয়। ত্যাগের বলই বড় বল। বাড়িঘর ত্যাগ করলেই ত্যাগ হয় না।
কাম, ক্রোধ, হিংসা, নিন্দা ও কামনা বাসনা ত্যাগই প্রকৃত ত্যাগ। ক্ষুদ্র মন একমাত্র ত্যাগের দ্বারাই প্রশস্ত হয়। শুদ্ধ মনে তত্ত্বভাব সতই বৃদ্ধি পায়, হৃদয়ের আবেগী উপায়, তো জন্য চিত্তশুদ্ধি চাই। আত্মাতে জাতি, ধর্ম, সম্প্রদায় এসব ভেদ নাই। আত্মা এক ও দ্বিতীয়, সকলেই সেই এক ও দ্বিতীয় আত্মা বা ব্রহ্মে বিভিন্ন নাম ও রূপ আরোপ করে থাকে। সেই এক ও দ্বিতীয় আত্মা প্রতিটি জীবের অন্তরে আমি রূপে প্রকাশিত আছেন। দ্বৈতভাব হল অদ্বৈতভাবে পৌঁছাবার সিঁড়ি। এই যে নানা মুনির নানা মত, তার কারণ যিনি যতদূর জেনেছেন তার কাছে ততদূরই সত্য। চরম সত্য দ্বৈতও নয়, অদ্বৈতও নয়, দ্বৈতাদ্বৈত বিবর্জিত। তোমাদের সর্বদাই মনে হয় আমি আছি। প্রতি মুহূর্তেই দেহের ও মনের পরিবর্তন ঘটছে, কিন্তু আমি আছি এই ভাবটুকুর পরিবর্তন ঘটে না। আমি নাই এরূপ ভাব কখনই আসে না। এই যে আমি আছি জ্ঞানটুকু, ইহাই সত্য, ব্রহ্ম বা আত্মপ্রতিবিম্ব। তোমাদের মন বিষয় কামনায় চঞ্চল, তাই সত্য বস্তু দেখতে পাও না। স্থির হও, স্থির হলেই সত্য দেখতে পাবে। বিশ্বাসেই সব হয়, সরল বিশ্বাস চাই। মানুষের অস্থায়ী বিষয়ে বিশ্বাস হয়, কিন্তু নিত্য বস্তু আত্মার প্রতি বিশ্বাস হয় না। কি আশ্চর্য! বাহ্যভাবে সজ্জা করে ফাঁকি দেওয়া যায় না কালে। কুটিল বুদ্ধি না ছাড়িলে সাধন সিদ্ধি হবে না। মালা তিলক ধরে গেরুয়া বসন পরে লুক ফুলালে চলবে না। গেরুয়া, মালা, তিলক, নামাবলী ইত্যাদি পোশাক যেমন সত্যনিষ্ঠ ব্যক্তির সাহায্যকারী হয়, আবার তেমন অসৎ বুদ্ধি ব্যক্তির ভণ্ডামির সহায়কারী হয়ে থাকে। হরির নামে ভক্ত, করির নামে শক্ত। অনেকেই ধার্মিক সাজতে চায়, কিন্তু ত্যাগের কথা শুনলেই ভয় পায়। ত্যাগই ধর্মপথের মূলধন। দুটি টাকা দান করতে প্রাণ বেরিয়ে যায়, অথচ যে বস্তু অমূল্য টাকা দিয়ে কেনা যায় না, ওই ধর্মের দাতা অসংখ্য। তাছাড়া ধর্মের দোকানদার ও ফেরিওয়ালা অসংখ্য আছে। আন্ধার ঘরে কত কি সাপ ব্যাঙ কল্পিত হয়, কিন্তু আলো জ্বললেই সব ধান্দা বুঝে যায়। অন্তরে জ্ঞান লোক প্রকাশ পেলে সব সংশয় দূর হয়ে যায়। যে মায়ামোহ এই ক্ষুদ্র সংসার গণ্ডিতে আবদ্ধ রয়েছে, সেই মায়ামোহ কেন সারা বিশ্বে ছড়িয়ে পড়ে না?
হেন ক্ষুদ্র প্রাণে বল কিবা প্রয়োজন, এ বিশ্ব তরে যায় নাহি কান্দে মন। অধ্যায় প্রশ্ন উত্তর। প্রশ্ন: বন্ধু কে, শত্রু কে? আপন হতে আপন কে? শ্রেয় কি প্রিয় কি? উত্তর: মানুষ নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। আত্মা আপন হইতে আপন। শ্রেয় হল আত্মজ্ঞান, প্রেয় হল ভোগ বাসনা। প্রশ্ন: প্রকৃত কর্ম কি? উত্তর: যে কর্ম দ্বারা চিত্ত শুদ্ধি হয় তাহাই প্রকৃত কর্ম। সৎ চিন্তা, সৎ কথা, সত্য ধ্যান চিন্তা শুদ্ধির সাহায্যকারী প্রকৃত ধর্ম। প্রশ্ন: সংসারীদের কর্তব্য কি? উত্তর: নিজের ও স্ত্রী পুত্রের ভোগ বিলাস নিয়ে ব্যস্ত না থেকে প্রতিবাসীদের সুখ শান্তির বিষয়েও নজর রাখা এবং দুঃখী দরিদ্রদের যথাসাধ্য সাহায্য করা। সকলের সুখে সুখী ও দুঃখে দুঃখী হওয়া। পরের সুখ শান্তি দেখে হিংসা না করা। হিংসা দ্বারা মানুষ নিজেও জ্বলে, অপরকেও জ্বালায়। যে যত বেশি ধর্ম জ্ঞান শূন্য হয়ে সংসারে মত্ত থাকে, পরজন্মে সে তত বেশি অন্ধকার ও দুঃখময় লোক লাভ করে। আর শ্রদ্ধা ভক্তি ও ধর্ম জ্ঞান যার যত দূর থাকে, পরজন্মে সে তত দূরই মঙ্গল লাভ করে থাকে। প্রশ্ন: সন্ন্যাসীদের কর্তব্য কি? উত্তর: মুক্তিকামী সন্ন্যাসীর পক্ষে গুরু সেবা ও ধ্যান ধারণাই সর্বপ্রধান কর্তব্য। শ্রদ্ধাবান হয়ে গুরু সেবা ও গুরু সঙ্গ দ্বারা সন্ন্যাসী চরম স্তরে পৌঁছতে পারে। প্রশ্ন: সংসার বজায় রেখে মুক্তি লাভ করা যায় কি না? উত্তর: খাঁটি বুঝ এলে কেহই সংসারে থাকতে পারে না। কামনা না থাকলে সংসার করার প্রয়োজন কি? যারা বলে নিষ্কামভাবে সংসারে আছি, তাদের কামনা আছে। নিষ্কামভাবে সংসার করি বলা ফাঁকি কথা। প্রশ্ন: যাহারা বিদ্বান বুদ্ধিমান বলে পরিচিত, তাদের মধ্যেও ধর্ম জ্ঞানের অভাব দেখা যায় কেন? উত্তর: এ জগতের বুঝ থেকে আধ্যাত্মিক জগতের বুঝ সম্পূর্ণ বিপরীত। বিষয় আসক্ত ব্যক্তিরা এই জগৎটাকেই সার ভাবে, তাই ধন মান যশের জন্য ঘুরে বেড়ায়। আর আধ্যাত্মিক ধর্মের জ্ঞান গভীর অন্তর্দৃষ্টি সংযুত। সেই জ্ঞান যখন অন্তরে প্রকাশ পায়, তখন বেশ বোঝা যায় ধন মান বিষয় ভোগ ইত্যাদি নিতান্তই অসার। সেই জ্ঞানের অপর নাম বৈরাগ্য। প্রশ্ন: ধ্যান ধারণা করতে এত পরিশ্রম হয় কেন? উত্তর: মানুষের মনে সর্বদাই কোনো না কোনো চিন্তা থাকে, কিন্তু ওই চিন্তার জন্য কোনো পরিশ্রম বোধ হয় না। কারণ ওই সব চিন্তা তাদের স্বভাবে পরিণত হয়ে গেছে।
সেইরূপ ধ্যান ধারণাতে অভ্যস্ত হয়ে গেলে আর কোনো পরিশ্রম বোধ হয় না। প্রশ্ন: মনে দুর্বলতা আসে কেন? উত্তর: আশাই মানুষকে দুর্বল করে। সকল আশা ত্যাগ হলে মনে কোনো দুর্বলতা আসতে পারে না। প্রশ্ন: ধর্ম কাহাকে বলে? উত্তর: চিত্তের মলিনতা দূর করে বৈরাগ্য লাভের চেষ্টাই ধর্ম। মুক্তি ধর্ম অধর্মের বাহিরে। প্রশ্ন: সংসার ত্যাগের দরকার কি? উত্তর: নির্জনে থেকে অভ্যাসের দ্বারা বিষয় আসক্তি হ্রাস করার প্রচুর সময় ও সুযোগ পাওয়া যায়। সংসারে সময় ও সুযোগ উভয়েরই অভাব। প্রশ্ন: কর্মফল এড়ানো যায় কি না? উত্তর: যেখানেই যাও আর যে উপায় গ্রহণ করো, কর্মফল থেকে অব্যাহতি পাবে না। তুই যাবি বঙ্গে, তোর কপাল যাবে সঙ্গে। প্রশ্ন: পাপ পুণ্য কি? উত্তর: কাম, ক্রোধ, হিংসা, দ্বেষ, নিন্দা, অহংকার এসবের বশীভূত থাকাই পাপ। আর হিংসা, দ্বেষ আদি বর্জন করে কামনা শূন্য হয়ে পর উপকার করা এবং নিরঅহংকার হয়ে পরের সুখে সুখী ও পরের দুঃখে দুঃখী হওয়াই পুণ্য। মানুষ পাপ কর্ম দ্বারা ক্রমে পশু, কীট পতঙ্গ আদি যোনি পায়। পুণ্য দ্বারা সুখ, শান্তি, স্বর্গাদি পায়। প্রশ্ন: মানুষ মহাপুরুষদের কৃপা পেয়েও কৃপা হতে বঞ্চিত হয় কেন? উত্তর: মানুষ শুভ ইচ্ছার ফলে মহাপুরুষদের কৃপা লাভ করে, আবার অশুভ কর্মের ফলে সেই কৃপা হতে বঞ্চিত হয়। প্রশ্ন: গুরু ব্যতি রেখে আত্মজ্ঞান হয় কি না? উত্তর: জন্ম জন্মান্তরীণ সঞ্চিত সাধনার ফলে জন্ম থেকেই যে ব্যক্তির চিত্তে জগতের অসারতা পরিষ্কারভাবে জেগে উঠে ও স্বাভাবিকভাবেই মন তত্ত্ব অনুসন্ধানে রত হয়, একমাত্র সেই ব্যক্তি গুরু ছাড়া আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারে। সাধারণ ধর্মপিপাসু ব্যক্তি গুরু উপদেশ অনুসরণ করে ক্রমে ক্রমে উচ্চ ভূমিতে উঠতে পারে এবং জন্মান্তরে গুরু কৃপায় আত্মতত্ত্ব উপলব্ধি করতে পারে। প্রশ্ন: মায়া কি? মায়ার অর্থ কি? উত্তর: মায়ার অর্থ ভুল বা মিথ্যা, যাহার যথার্থ অস্তিত্ব নাই অথচ আছে বলে দেখায়। মায়া ত্যাগ হলে মায়া ছিল বলে বোধ হয় না। সুতরাং মায়ার উৎপত্তি কোথায় এই প্রশ্নের কোনো উত্তর নাই। মায়াতে সুখ দুঃখ বর্তমান, কিন্তু বাস্তবে সুখও নাই দুঃখও নাই। মায়ার রাজ্যে সুখ পাবার আশায় জীব ঘুরে বেড়ায়, কিন্তু সুখ পায় না। মায়া গুছিলেই পূর্ণ শান্তি। যে সাধক বিবেক বিচারের বলে মায়ার রহস্য ভেদ করতে পারে এবং একমাত্র নিত্য বিদ্যমান আত্মার সত্তা উপলব্ধি করে মায়াজাল ছিন্ন করতে পারে, সেই শান্তি পায়, সেই অমৃত হয়, সেই ব্রহ্ম হয়। প্রশ্ন: মোহ কি? মোহ নিদ্রা কি?
উত্তর মিথ্যা বস্তুতে সত্যবোধ রূপ ভ্রান্তিকে মায়া বলে, মায়াতে মুগ্ধ হওয়াকে মোহ বলে, মোহের গাঢ়ত্বকেই মোহনিদ্রা বলে। প্রশ্ন, জ্ঞান, ভক্তি ও কর্ম এই তিনের মধ্যে শ্রেষ্ঠ কোনটি? উত্তর জ্ঞান, ভক্তি, কর্ম নিয়ে কত আন্দোলন চলছে। কেহ বলেন জ্ঞান বড়, কেহ বলেন ভক্তি বড়, কেহ বলেন কর্মযোগী শ্রেষ্ঠ। কিন্তু অন্তরে সঠিক জ্ঞান বা ভক্তির উদয় হলে জ্ঞান, ভক্তি, কর্ম নিয়ে এত তর্ক থাকে না। প্রকৃত জ্ঞান, প্রকৃত ভক্তি, প্রকৃত কর্ম কি তা না বোঝার জন্যই এত তর্ক। জ্ঞান, ভক্তি, কর্ম যদিও পৃথক বলা হয়, আসলে কিন্তু একমাত্র জ্ঞান যোগই সর্বত্র বিদ্যমান। প্রথমে এক, জ্ঞানের বাল্য অবস্থা। ঈশ্বর আছেন, তিনি পাপ পুণ্যের ফলদাতা। তার কৃপা লাভ হলে জীবের সকল দুঃখের অবসান ঘটে ও পরম শান্তি লাভ হয়। একমাত্র ভক্তি দ্বারাই তার কৃপা লাভ করা যায়, অন্য উপায় নাই। তখন ঈশ্বরের প্রতি আকর্ষণ বা ভক্তি আসে। 2, জ্ঞানের এই দ্বিতীয় অবস্থার নাম ভক্তি। এই অবস্থায় ঈশ্বরের প্রতি ভক্তের আকর্ষণ, ভক্তি বা ভালোবাসা ক্রমশ নিঃস্বার্থ প্রেমের দিকে এগিয়ে চলে। 3, তখন জ্ঞানের তৃতীয় অবস্থা নিষ্কাম প্রেম বা নিষ্কাম কর্মযোগ আসে। কর্মযোগ বা সর্বকর্মফল ঈশ্বর চরণে সমর্পণ করে ঈশ্বরের সাথে নিরন্তর নিজেকে যুক্ত রাখার সাধনা শুরু হয়। তখন ক্রমশ আত্মপ্রীতি লোপ পায়। ঈশ্বর প্রীতি সকল কর্মের একমাত্র লক্ষ্য হয়। ইহারই নাম নিষ্কাম কর্মযোগ। ইহা জ্ঞানের তৃতীয় অবস্থা। তারপর 4, জ্ঞানের চতুর্থ বা চরম অবস্থা। জ্ঞানের চরম অবস্থায় স্বতন্ত্র আমিত্ব বোধ লোপ পায়। তখন ব্রহ্মময়ং ইদং জগৎ, অয়মাত্মা ব্রহ্ম। এতএব একমাত্র জ্ঞান যোগী সর্বত্র বিদ্যমান। অবস্থাভেদে 3টি নাম দেওয়া হয় মাত্র। জ্ঞান ছাড়া মুক্তি নাই। প্রশ্ন, শতচক্র বিষয় জানার বড়ই ইচ্ছা। উত্তর, জীব সংসারের মোহ জালে বদ্ধ হয়ে সুখ দুঃখের ঘূর্ণিপাকে ঘুরতে থাকে। মোহ গর্তে পড়ে রোগ, সুখ, জন্ম মৃত্যু আদি ত্রিতাপ জ্বালা ভোগ করে। যখন দুঃখ জ্বালার অনুভূতি চরমে পৌঁছে, তখন জীব বুঝতে পারে যে এ জগতের অনিত্য ভোগে শান্তি নাই, তৃপ্তি নাই। ক্রমশ তাহার মনে বিষয় ভোগের প্রতি বিতৃষ্ণা জাগে ও সাধনা দ্বারা মোহজাল ছেদন করে নিত্য বস্তু লাভের জন্য চেষ্টা করে। ভুল ছেড়ে মূলে যাবার জন্যই সচেষ্ট হয়। এই শুভ ইচ্ছা বা চেষ্টার ফলে তাহার মন ক্রমশ স্থির হইতে স্থিরতর অবস্থা লাভ করে ও মনের ঊর্ধ্ব হইতে ঊর্ধ্বগতি লাভ হয় এবং মানসিক বিকার তরল হইতে তরলতর হয়। মনের এই স্থিরতা ও ঊর্ধ্বগতির ক্রমানুসারে মানসিক ভারের পরিবর্তনের সাথে সাথে দেহের অভ্যন্তরে কয়েকটি পৃথক পৃথক স্থান যোগীরা কল্পনা করে থাকেন।
এবং কোন স্থানে মনের কিরূপ ভাব বা অনুভূতি হয় তাহাও তারা লক্ষ্য করেন। মনের এই গতিবেদে দেহের অভ্যন্তরে সূক্ষ্ম ভাবের সাহায্যে ষটচক্র কল্পনা করা হয়েছে। এই ষটচক্র মানসিক অবস্থার পরিবর্তন মাত্র। বহির্মুখী মায়ার খেলা পরিত্যাগ করে মন যখন ক্রমশ ঊর্ধ্বগামী হতে থাকে, তখন মনের অবস্থার পরিবর্তনের সাথে অন্তর্মুখী মায়ার যে খেলা দৃষ্ট হয় তাহাই ষটচক্র নামে কথিত হয়। ষটচক্র যথা: 1. মূলাধার চক্র কুজ্জ ও লিঙ্গমূলের মধ্যভাগে অবস্থিত। ভোগাসক্ত জীবের মন সাধারণত শরীরের নিম্নভাগে গুহ্য ও লিঙ্গমূলের মধ্যবর্তী স্থানে সতত বিচরণ করে। মনের এই অবস্থাকে মূলাধারে অবস্থিতি বলা হয়। এই চক্রে ইচ্ছা শক্তি নিম্নমুখ হয়ে অবস্থান করে। এই ইচ্ছা শক্তিকে যোগীরা কুলকুণ্ডলিনী শক্তি বলেন। এই ইচ্ছা শক্তি নিম্নমুখ অর্থাৎ সুপ্ত থাকায় মনে সত্য ধারণার শক্তি আসে না। নিম্নমুখী ইচ্ছা শক্তিকে ঊর্ধ্বমুখী বা জাগ্রত করার নামই কুণ্ডলিনীর জাগরণ। 2. স্বাধিষ্ঠান চক্র লিঙ্গমূল ও নাভিমূলের মধ্যভাগে লিঙ্গমূলের উপরে অবস্থিত। ইচ্ছা শক্তি জাগরণের ফলে মন যখন একটু সত্যাভাস পায়, বিবেক বৈরাগ্যের কথা শ্রবণে খুবই ইচ্ছা হয়, অথচ বিষয় রস ছাড়তে পারে না, তখন মন স্বাধিষ্ঠানে উঠেছে বলা হয়। এখানে মন অপেক্ষাকৃত স্থির ভাব পায়। তখন মন বিষয়রস বর্জন করতে না পারলেও তদতিরিক্ত উচ্চ তত্ত্ব বিষয় শ্রবণে ইচ্ছা হয়। এখানে মন স্থিরতর অবস্থা লাভ করতে পারলে ঊর্ধ্বগতি হয়ে মণিপুর অভিমুখে যায়। কিন্তু এখানে মন পুনরায় ভোগাসক্ত ও চঞ্চল হয়ে পড়লে মূলাধারে নামিয়ে পড়ে। 3. মণিপুর চক্র স্থূল দেহে মণিপুরের স্থান নাভিদেশ। স্বাধিষ্ঠানে যেরূপ অবস্থায় মন থাকে, তাহা হইতে আরও একটু স্থিরতর হইলে মন মণিপুরে অবস্থিতি করে। মন এখানে উঠিলে ভিতর যেন খুব জ্যোতির্ময় হইয়াছে মনে হয়। ইহাই জ্যোতি দর্শনাদি অবস্থা। এখানে আসিলে মন এই জগতের রস পরিত্যাগ করিয়া অন্তর্জগতের রসে ডুবতে থাকে। তখন বাহ্যিক কল্পনা সমূহ ক্রমে লোপ পায় ও অন্তরে দেব দেবীর কল্পনা খেলিতে থাকে। ভক্ত ইষ্টমূর্তি দর্শন করে এবং জ্ঞানী নিজ মূর্তি দেখে। 4. অনাহত চক্র স্থূল দেহে নাভি ও কণ্ঠের মধ্যভাগে হৃদয় দেশে অনাহত চক্রের স্থান। মন ক্রমশ আরও স্থির অবস্থা লাভ করিয়া অনাহত চক্রে উঠিয়া থাকে। মন এই চক্রে উপনীত হইলে মণিপুরে থাকাকালে যে একটি মাত্র জ্যোতির্ময় ইষ্টমূর্তি বা নিজ মূর্তি দেখা যায়, তাহা বহু হইয়া চতুর্দিকে দৃষ্ট হয়। অনাহত চক্রে যে বহু মূর্তি বা বহু রূপ দেখা যায়, তাহাকে বিশ্বরূপ দর্শন বলা যায়। এই স্থানে মন উঠিলে পৃথিবীর যাবতীয় বস্তু ব্রহ্ম ভিন্ন আর অপর কিছুই নহে, এরূপ বোধ হয়। 5. বিশুদ্ধ চক্র
কণ্ঠ দেশে বিশুদ্ধ চক্রের স্থান। মন ক্রমশ আরও উচ্চে উঠিলে বিশুদ্ধ চক্রে উপস্থিত হয়। এই চক্রে মন উঠিলে মনের অত্যন্ত শান্তিবোধ হয়। তখন দর্শন আদি কিছুই থাকে না, কেবল আমি আছি এরূপ অনুভব হয়। মন এই চক্রে স্থিতি লাভ করিলে আমি সব কিছু, আমার ইচ্ছাতেই জগতের সব কিছু সংগঠিত হইতেছে এরূপ জ্ঞান হয়। 6. আজনা চক্র। ভ্রুদ্বয়ের মধ্যভাগে আজনা চক্রের স্থান। মন আরও স্থিরতর অবস্থা লাভ করিয়া আজনা চক্রের অভিমুখে চলিতে থাকে। চক্র হইতে চক্রান্তরে যাইতে মনের অত্যন্ত ব্যাকুলতা দরকার। বিশুদ্ধ চক্র অতিক্রম করিলেই মৃত্যু ভয় দূর হইয়া যায়। তখন দেহ জ্ঞান থাকে না, সুতরাং মৃত্যু ভয়ও থাকে না। মন আজনা চক্রে অবস্থান করিলে জগৎ কল্পনা আদি লোপ পায়। তখন একমাত্র আমি আছি, আমি যেন জগৎ জুড়া বিরাট স্বরূপ, এরূপ জ্ঞান হয়। আজনা চক্রে মন থাকাকালে আমার রূপ না থাকিলেও আমি বিরাট সর্বব্যাপী এই জ্ঞান থাকে। ইহাও দ্বৈত জ্ঞান। সূক্ষ্ম দ্বৈতবোধ হইতেই এই জগৎ সংসারের সৃষ্টি হয়। এই সূক্ষ্ম দ্বৈতবোধ অতিক্রম করিয়া সমস্ত ভুলের অবসান ঘটাইয়া যে অবস্থায় আসিলে সাধক মুক্ত হইয়া নিরাকার নির্বিকল্প অবস্থা পায়, তাহাকেই সহস্রার পদ্ম বলে।